So Michael Carrick has done it yet again. ম্যানচেস্টার ইউনাইটেডের ইন্টারিম কোচ হওয়ার পরে নিজের প্রথম লিগ ম্যাচেই পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছিলেন। আজকে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় লিগ ম্যাচে হারিয়ে দিলেন আর্সেনালকে। অর্থাৎ শিরোপার জন্য লড়াই করতে থাকা দুটো দলই পরপর 2 সপ্তাহে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেল, যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা আরও বেশি স্পাইসি হয়ে গেল, আরও বেশি এক্সাইটিং হয়ে গেল। তো আজকে আর্সেনালকে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে হারালো, লেটস টেক আ লুক। সবার আগে ম্যাচের একাদশগুলো লক্ষ্য করা যাক। ম্যানচেস্টার ইউনাইটেড যথারীতি নেমেছিল 4-2-3-1 ফরমেশনে, এবং এই ফরমেশনে বাম দিকে কারা কারা খেলেছিল একটু লক্ষ্য করুন। লেফট উইংয়ে খেলেছিলেন প্যাট্রিক ডোরগু, লেফট ব্যাকের জায়গায় ছিলেন লুক শ, লেফট সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন কোবি মেইনু। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের পায়ে যখন বল ছিল না, তখন ব্রুনো ফার্নান্ডেজ এভাবে উপরে উঠে গিয়ে ব্রায়ান এমবুয়েমোর পাশে গিয়ে আর্সেনালকে প্রেস করছিলেন, যে কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের অফ দ্য বল ফরমেশনটা ছিল অনেকটা এরকম 4-4-2, যেখানে বাম দিকের জোনগুলো কভার করছিলেন ডোরগু, মাইনু, শ এবং ফার্নান্ডেজ। এখানে ডোরগু এবং ফার্নান্ডেজ এবং মাইনু এই তিনজনের ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ তারা আর্সেনালের ডান দিকে থাকা দুজন খেলোয়াড়কে অনেক বেশি মার্কিং করছিলেন। আপনারা জানেন আর্সেনাল এই ম্যাচেও যথারীতি 4-3-3 ফরমেশনে খেলতে নেমেছিল, যেখানে রাইট ব্যাকের ভূমিকা ছিলেন ইউরিয়ান টিম্বার, রাইট সেন্টার ব্যাকের ভূমিকা ছিলেন উইলিয়াম সালিবা, ডান দিকের রাইট সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন মার্টিন ওডেগার্ড, ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় থাকা মার্টিন জুবিমেন্ডিও কখনো কখনো এসব ডান দিকের জোনগুলোতে চলে আসছিলেন, আর রাইট উইঙ্গারের দায়িত্বে ছিলেন যথারীতি বুকায়ো সাকা। এখন ম্যানচেস্টার ইউনাইটেড মূলত সফলতা অর্জন করেছেন ইউরিয়ান টিম্বার এবং উইলিয়াম সালিবা এই দুইজনকে প্রেস করার মাধ্যমে। এই দুইজনকে প্রেস করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওই যে একটু আগে যে জিনিসটা দেখালাম, ম্যানচেস্টার ইউনাইটেডের বাম দিকে যে তিনজন খেলোয়াড় ছিলেন মূলত, তারা হলেন প্যাট্রিক ডোরগু, কোবি মেইনু এবং ব্রুনো ফার্নান্ডেজ। এই তিনজন মিলে আর্সেনাল যেন রাইট সাইড টিম্বার, সালিবা এবং ওডেগার্ডের সমন্বয়ে প্রোগ্রেস না করতে পারে এবং বুকায়ো সাকাকে যেন সাপ্লাই না করতে পারে, এই একটা ট্যাকটিক্স বের করেছিল মাইকেল ক্যারিক, এবং এই ট্যাকটিক্সেই মূলত বাজিমাত হয়েছে। আপনি দেখুন ম্যানচেস্টার ইউনাইটেডের তিনটা গোলের ক্ষেত্রেই আপনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এই ভিশনটা খুবই ভালো মতো বুঝতে পারবেন। এই যে টিম্বার এবং সালিবাকে প্রেস করার মাধ্যমেই কিন্তু মূলত ফার্স্ট গোলটা আসে। স্পেশালি জুবিমেন্দিও যখন এদিকে ছিলেন অনেকটা, সালিবা জুবিমেন্দিকে একটা পাস দিয়েছিলেন, কিন্তু প্রেসের কারণে সেই পাসটা ঠিকঠাক মতো আর্সেনালের আয়ত্তে থাকেনি, উল্টো ব্রায়ান এমবুয়েমো গিয়ে একটা গোল করে দিয়ে আসেন। ওই গোলটাও কিন্তু এই জোন থেকেই এসেছে। এটা গেল একটা গোল। আমরা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সেকেন্ড গোলটা, প্যাট্রিক ডোরগুর গোলটার কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে সেখানেও কিন্তু আর্সেনালের রাইট ব্যাক এবং রাইট হাফ স্পেসের ওই সকল ডিফেন্সিভ জোনগুলোয় কিন্তু আক্রান্ত হয়েছিল, বিকজ ডোরগু ওই সকল জোনগুলোতেই খেলছিলেন। ডোরগু বাম দিক থেকে সুন্দর মতো লেফট হাফ স্পেসে চলে এসে ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে 1-2 করে এভাবে ঢুকে গিয়ে ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে 1-2 করে দুর্দান্ত একটা গোল করে এসেছিলেন, এবং ওইখানেও একইভাবে আর্সেনালের ডান দিকের জোনগুলো এফেক্টেড হয়েছে। এবং শেষ গোলটার দিকেও যদি তাকাই, ম্যাথিউস কুনিয়া লাস্ট মোমেন্টে যে গোলটা করেছেন সেটাও কিন্তু দেখেন এই সকল জোনগুলো থেকেই কিন্তু টুকটাক পাসিং কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু এসেছে। অর্থাৎ শুরু থেকেই মাইকেল ক্যারিক বুঝতে পেরেছিলেন যে বুকায়ো সাকার কাছে সাপ্লাই বন্ধ করার জন্য উইলিয়াম সালিবা এবং ইউরিয়ান টিম্বারের ওই ডান সাইডের প্রগ্রেশনটা বন্ধ করতে হবে। যদি ঠিকঠাক মতো বন্ধ করতে পারে তাহলেই একটা সমাধান আসা সম্ভব, এবং এই ক্ষেত্রে ব্রুনো ফার্নান্ডেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্যাট্রিক ডোরগু তার রিলেন্টলেস রানিংয়ের মাধ্যমে মাইকেল ক্যারিকের ওই ট্যাকটিক্সটাকে ঠিক মতো বাস্তবায়িত হতে সাহায্য করেছেন। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ওয়াজ কোবি মেইনু, বিকজ আর্সেনাল শুরু থেকে যে চেষ্টাটা করছিল ইউরিয়ান টিম্বার এবং মার্টিন ওডেগার্ডের মধ্যে একটা কম্বিনেশন করতে চেষ্টা করছিল, এবং এই দুইজনের সাহায্যে প্যাট্রিক ডোরগুকে আইসোলেট করতে চাচ্ছিল, যে কারণে আমরা কখনো কখনো দেখছিলাম যে টিম্বার সামনে চলে যাচ্ছিলেন, ওডেগার্ড পিছনে চলে আসছিলেন, আবার কখনো কখনো ওডেগার্ড যথারীতি সামনে থাকছিলেন এবং টিম্বার পিছনে আসছিলেন, এবং তারা ভেবেছিল যে এইভাবে পজিশন সুইচ করলে প্যাট্রিক ডোরগুকে আইসোলেট করা সহজ হবে। কিন্তু ডোরগু তো আইসোলেট হন, উল্টো ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে এবং কোবি মেইনুর সাথে যেভাবে কম্বাইন করেছেন সেটাতেই উল্টো আর্সেনালের এই ডান সাইডের ডিফেন্সিভ যে প্রোগ্রেশনটা সেটাই ব্যাহত হয়েছে খুব ভালোভাবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে মাইকেল ক্যারিকের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।